ওই আল্লাহ বললেন, বান্দা গুনাহ করেছো গোলাপ, দাসনগরবাসী যুবক ভাইরা গুনাহ করেছো, যুবতী বোন আমার গুনাহ করেছো, দরজা জানলা বন্ধ, ল্যাপ মোড়ানি দিয়ে মোবাইল টিপে গুনাহ করেছো, কেউ তোমার গুনার খবর জানে না। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে তোমার রবের কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহর এই জোর, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ মাপের জন্য দোয়া শিখিয়ে দিলেন, আর বললেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও আর বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। হায় আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম, আমার কাছে মাপ চাও, তওবা পড়ো। তওবার মতো যদি তওবা হয়ে যায়, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাকে আমি পরীক্ষা নেব, অভাব অনটন দিয়ে, রোগ বেমার দিয়ে, বিভিন্ন দিক বিদিক ভাবে পরীক্ষা নেব বান্দাদের আমি। বান্দা যদি এই পরীক্ষায় পাশ করতে পারে, আমি আল্লাহ দুনিয়া এবং পরকাল দুই কালই বান্দার জন্য কল্যাণ দিয়ে ভরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ। আমি বান্দাকে পরীক্ষা নেই, ভুল দিকে যখন ধাবিত হয়, আমি বান্দাকে অসুখ বিমার দিয়ে পরীক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, তখন বান্দা বসে শুয়ে দাঁড়িয়ে সদা সর্বদা আমি আল্লাহ আমাকেই ডাকতে থাকে। আমি বুঝলাম আমার বান্দা বুঝি নিজের ভুলটাকে বুঝতে পেরেছে, এই জন্যই সে আমাকে ডাক দিল। আমি তার কাছ থেকে যখন তার অসুখ বেমার দূরে সরে নিয়ে চলে যায়, বান্দা যখন পূর্বের ন্যায় সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে সেই বান্দা আবার আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এরকম পরিস্থিতি আমাদের মাঝে ঘটে নাই? সুস্থতা তো বড় নিয়ামত। আপনি যখন অসুস্থ হন, আর 10টা মানুষের মতো হাঁটতে পারেন না, তখন আপনি বলেন আল্লাহ একটু হাঁটার সুযোগ করে দেন, আমি আপনার ইবাদত করব। আমিও আমার জীবনে এরকমও হয়েছে। আমি যখন অসুস্থ পড়েছিলাম, তখন বলেছিলাম যদি একটু সুস্থ হইতে পারতাম, যদি আল্লাহ এই অভাব থেকে আমি মুক্ত হইতে পারতাম, তাহলে আমি আপনার ইবাদতের সঙ্গে মাশগুল থাকতাম। কিন্তু যখন আল্লাহ সুস্থ করে দেয়, আপনি আবার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এইরকম ঘটে কি ঘটনা বলেন? প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ওই সমস্ত ভুল পথে পতিত ব্যক্তিকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেক নবীর দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও। তিনি ছাড়া অদ্বিতীয় আর কেউ নাই, কোনো রব নাই, খোদা নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া আর কারো দাসত্ব চলবে না, কারো হুকুম চলবে না, কারো সামনে তোমার কপালটাও নোয়াবে না। নবীজি যখন এভাবে মানুষের মাঝে দাওয়াত দেয়, কেউ পাগল বলে, কেউ জাদুকর বলে, কেউ নবীকে তিরস্কার করে, অপমান অপদস্থ করে খেদিয়ে দেয়। নবীজির বড় মনটা খারাপ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনমনা অবস্থায় একাকিনী কোথাও হাঁটতেছেন, মনটা বড় খারাপ। নবীজি দেখতেছেন এই মানুষগুলি নিজের হাত দিয়ে নিজেরাই জাহান্নামকে কামাই করে নিচ্ছে। মনটা ভার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবীজি আপনি তাদের বিষয়ে মন খারাপ করবেন না, তাদের জন্য মন খারাপ করবেন না। তারা ছাড়াও আমি আল্লাহ আমাকে সিজদা করার মতো অনেকেই রয়েছে। নবীজিকে বলা হলো, নবীজি আপনি চিন্তিত হবেন না। ও নবী, আপনি কি দেখেন না আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু, আপনি কি দেখেন না আমাকে সিজদা করে? লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিন, ওয়াশ-শামসু শুরুজ ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াশ-শাজারু গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ-দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো,
ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমাকে সিজদা করে গাছ, আমাকে সিজদা করে চন্দ্র, আমাকে সিজদা করে সূর্য। ও নাফরমান বেঈমান, তোর মতো একজন নিমো খারাপ আমি আল্লাহ, আমাকে সিজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক না বেঠে? শুধু তুই কেন রে, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সিজদা ছেড়ে দেয় আমার কিচ্ছু কমবে না, আর তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সিজদা করে আমি আল্লাহ আমার কিছু বাড়বে না। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে ডাকলে, আল্লাহকে মানলে, আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ আমাদের আছে না নাই? কি লাভ রয়েছে? আল্লাহ বলছেন কি লাভ রয়েছে শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। কত নিয়ামত রাজি আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ বললেন ও গোলাম তাকিয়ে দেখ, নিয়ামত দিয়ে গোটা দেহটাকে ভরপুর করে ফেলেছি, গোটা পৃথিবীটাকে নিয়ামত দিয়ে আমি আল্লাহ ভরে রেখেছি। গোলাম রে কোনো অপশন নাই, কি কি নিয়ামত দিলাম একটু শুনে রাখ। আল্লাহ বলেছেন কি নিয়ামত দিয়ে রেখেছি শোন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ও গোলাম রে, এই জমিনকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, জমিন যেন টলমল করতে না পারে। তাকিয়ে দেখো ওই যে উহুদ পাহাড়, জাফলং পাহাড়, সাফা মারওয়া পাহাড় এবং কাশ্মীরের উঁচু উঁচু পাহাড়গুলির দিকে তাকিয়ে দেখো, এগুলো আমি এমনিতেই বানাই নাই, তোদের জন্য আমি আল্লাহ দুনিয়া যেন উল্টিয়ে না যায় এই জন্য এই পাহাড়গুলিকে আমি পেরেক হিসাবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন এগুলি পেরেক দিলাম, পেরেক হিসাবে মেরে দিয়েছি যেন দুনিয়া উল্টিয়ে না যায়। আল্লাহ বললেন শুধু কি তাই নাকি ও গোলাপ, তোদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কোথায় দাসনগরের যুবক ছেলে বিবাহের জন্য টেনশন, প্রেশান, ডিপ্রেশন, চিন্তা, আরে আমার বউ পাবো কই, সব মেয়েরা তো ফুরে যায়, এইরকম চিন্তাধারা যুবকদের মাথায় হয়। কিন্তু আল্লাহ বললেন যুবক চিন্তা করিস না, তোরে যেই দিন বানিয়েছি তোর সঙ্গিনীও আমি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বললেন জোড়ায় জোড়ায় তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাকিয়ে দেখ তোর সঙ্গিনী চট্টগ্রামে রেখে দিয়েছি, আর তুই তালাশ হচ্ছিস, তালাশ করতেছিস, হয়রান পেরেশানি হয়ে যাচ্ছিস। চিন্তিত হবার কোনো কারণ নাই। আমি আল্লাহ যুবককে তৈরি করলে যুবকের সঙ্গিনীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। দিনকে দিলাম জীবিকা নির্বাহের জন্য, রাত দিলাম আমার গোলাম ক্লান্ত শ্রান্ত শরীর সারাদিন পরিশ্রম করে শরীরটি টায়ার্ড হয়ে যাবে, গোলাম আমার রাত্রিবেলা ইবাদতের পর ঘুমিয়ে পড়বে। দেখেন আল্লাহ বলছেন ঘুমিয়ে যাবে, আবার ঘুম থেকে যখন আমি আমার গোলামকে জাগ্রত করায় দেই, মানুষ ঘুমাইলেই তো মৃত্যুবরণ করে। আর এই ঘুম দেখা যায় আজকে অনেক মানুষ 55 টাকার ট্যাবলেট খায়াও ঘুম হয় না, এমন লোক আছে না নাই? কত চিন্তাধারা, আরে ঘুম আসে না। মশা যদি কানের কাছ দিয়ে একবার যায় পো কইরা ওর সারা রাতে ঘুম হারাম, ট্যাবলেট খায়াও কাম হয় না, আছে না না এরকম লোক? আল্লাহ বলছেন দেখ গোলাম আমি ঘুমাই দিলাম তোমারে, ঘুম মানেই হলো মৃত্যু। ঘুমের দোয়াটা পড়ে দেখ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তুই আমার নামে মৃত্যুবরণ করলি, তুই বললি হে আল্লাহ আপনার নামে আমি মরছি, আবার মৃত্যু থেকে আল্লাহ তোরে জাগ্রত করায় দেয়। এই যে ঘুম, রিক্সা চালক যে ঘুম পাড়ে আর কোটি কোটি টাকার মালিক যে ঘুম পাড়ে, তাদের দুইজনের ঘুম কি সমান হবে নাকি? অসম্ভব সমান হবে না। ও ট্যাবলেট খায়াও এসির বাতাস দেওয়া ঘুম হয় না। আর রিক্সা চালক কৃষকগুলি সারাদিন 20 সিটা এমনভাবে নাকে তেল দিয়ে ঘুম পারে, কারেন্ট যায় না আসে টেরি পায় না, আছে না নেই? আল্লাহ বললেন এরকম কথা, আমি ঘুম দিয়েছি, বড় নিয়ামতটা আমি দান করেছি। একজন ডক্টর, একজন গবেষক তিনি বলেছেন যে ইউ ক্যান বাই লাক্সারি বাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই ল্যাবোরিয়াস হাউস নট এ পিস। আপনি দামি বাড়ি কিনতে পারেন কিন্তু সুখ কেনা সম্ভব, দামি বিছানা কিনতে পারেন কিন্তু ঘুম কেনা সম্ভব। ঘুমের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ওই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বললেন গোলাম আমি ঘুম দিয়ে দিলাম, ঘুম থেকে আবার যখন তোরা জাগ্রত হয়ে যাস ওই আমার ইবাদতের পরে ঘুমিয়ে যাবি। আর ওইদিকে দেন, এদিক দিলে তো পড়ে যাচ্ছে আপনার, এটা হ্যাঁ নিচা হচ্ছে, আমি তো বুঝতে পারতেছি, বারবার সোজা করতেছি হচ্ছে না। আল্লাহ বলতেছেন গোলাম আমি এই ঘুমটাকে দিয়ে দিলাম,
যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যাও তোদের মৃত্যুবরণ করো তোরা, আবার ঘুম থেকে যখন আমার ইশারায় আবার আমি তোদেরকে জাগ্রত করায় দেই, শুধু এমনিতেই জাগ্রত করায় দেই না গোলাম, তোদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া আবার ঘুম থেকে তোদের আমি জাগ্রত করায় দেই। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বললেন গোলাম রে, সব নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য দিয়েছি, তাকিয়ে দেখ কত নিয়ামত দিয়ে ভরিয়ে দিলাম। পৃথিবীতে যত মাখলুক আছে সব তোদের গোলামি করবে, যত জীব জন্তু আছে সব তোদের গোলাম হিসেবে বানিয়ে দিয়েছি, আর তোদেরকে বানিয়ে দিয়েছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা বললাম আল্লাহ তোদের বলতে তো একের অধিক বুঝায়, আর কি কেউ আপনার গোলামি করবে? আল্লাহ বললেন হ্যাঁ গোলামি করবে। আর কে গোলামি করবে আমরা প্রশ্ন করলাম। আল্লাহ বললেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ এবং জিনেরা তোমরা শুধু আমার গোলামি করবে, আর পৃথিবীতে যত মাখলুক দেখছো সব তোদের গোলামি করবে। আমরা বললাম আল্লাহ আমরা তো গোলামি করতে চাই। আল্লাহ বললেন কেন গোলামি করবি না? এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমার গোলামি করতে তোদের মন না চায়, ইনিস্তাতাতুম মান তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যা আমার এই সুন্দর পৃথিবী থেকে, দেখ তোদের বাপ দাদাদের বানানো কোনো পৃথিবী আছে নাকি? যদি আমার গোলামি করতে না মন চায় বেরিয়ে হয়ে যা আমার এই সুন্দর পৃথিবী থেকে, তোদের বাপ দাদাদের পৃথিবী থাকলে সেই জায়গায় গিয়ে আশ্রয় নাও, ফানফুযু সেখানে চলে যাও, কোনো আপত্তি থাকবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে তোমার রব আল্লাহ তাআলার সূর্য আলো দেয় না, এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহর প্রবাহমান বাতাস বয় না। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গা আছে নাকি? তাহলে চলে যাও, যদি থাকে সেখানে চলে যাও, আমি তোদের কাছ থেকে হিসাব নেব না। আর যদি না থাকে আমার হুকুম মানতে হবে। এই দুনিয়ার জমিনে থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর হুকুম মানবি না বেরিয়ে যা। আল্লাহ বললেন ও গোলাম কেন মানবি না? তাকিয়ে দেখ ওই ঝুলন্ত অবস্থায় তোদের মাথার উপরে আকাশটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। শুধু কি তাই নাকি রে গোলাম, স্তর বাই স্তরে আকাশটাকে সাজিয়ে রাখলাম। দেখ তারকারাজি পুঞ্জ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে আমি আল্লাহ আকাশটাকে ভরিয়ে দিলাম। ও গোলাম রে, দিনক্ষণ টাইম, বছরের গণনা, মাসের গণনা, এগুলি সব আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সব প্রশংসা পায় ঘড়ির কারিগর, কিন্তু আসলেই আমরা বলি ঘড়ির বুদ্ধি যে বানিয়েছে তার মাথায় যে কত বুদ্ধি যে ঘড়ি বানিয়েছে, কিন্তু প্রকৃত হকদার হচ্ছেন আল্লাহ তাআলা। ঠিক না ঠিক বললেন? আল্লাহ বলছেন আমি তার মাথায় বুদ্ধি দিলাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা আয়াত যদি রিচার্জ করো, কোরআনের একটা আয়াত যদি পড়ো, দুনিয়ার জমিন থেকে আকাশের সব খুঁটিনাটির বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া قدره منازل لتعلم عدد السنين والحساب। ঝিলিমিলি তারকার ভিড়ে আকাশে মুক্তোর নেই যেন চাঁদটা হাসে, কতই না সুন্দর তব সৃষ্টি তোমার, স্রষ্টা তুমি এ নিখিল ধারার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বললেন গোলাম তাকিয়ে দেখ ওই সূর্যটাকে আমি আল্লাহ প্রখরতে দীপ্ত করে বানিয়েছি, ওই চাঁদটাকে বানিয়েছি জ্যোতির্ময়, আর এই দুইটির জন্য আকাশে অনেকগুলি মানজিল আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যাতে করে আমার এই নির্বোধ গোলামেরা বছরের গণনা, মাসের গণনা, সপ্তাহের গণনা, দিনের গণনা, ঘন্টার গণনা, সেকেন্ডের গণনা, এই নির্বোধ গোলামেরা যেন তা সহজেই বুঝতে পেরে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম রে, আজকে আমার বয়স 28, আপনার বয়স 50, আমার প্রতিষ্ঠান থেকে আপনাদের মাহফিলে আসতে সময় লাগলো 2 ঘন্টা। আমি যে বলে ফেললাম 2 ঘন্টা সময় লেগেছে, এগুলি সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার দাদার বয়স 70 বছর, আপনি বইলা ফেললেন 12 মাসে 1 বছর হয়,
আল্লাহ তাআলা বলছেন গোলাম রে এই গণনা আমি দিয়ে দিলাম, শুধু কি তাই দিলাম নাকি তাকিয়ে দেখ ডিফারেন্স, দূরত্বর জায়গা, এখান থেকে তোর বাড়ি কত দূর এই জায়গাটাও তুই নির্ণয় করতে পারবি। আল্লাহ বললেন এই পৃথিবী থেকে ওই চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে চাঁদ। সুবহানাল্লাহ বলেন। ওই চাঁদটা যখন জ্যোতির্ময় আলো ছড়িয়ে দেয় রাত্রিবেলায় তোদের চোখে ঘুম বইয়ে আনে রে গোলাম, এগুলি আমি দিয়ে দিয়েছি। যখন চাঁদ তার আলো ছড়িয়ে দেয় আমাদের চোখে ঘুম আসে কি আসে না বলেন? আল্লাহ বললেন গোলাম এই পৃথিবী থেকে ওই চাঁদের দূরত্ব এত দূর, থামবি না, এখানে দেখ আমি আমার আকাশটাকে কি কি দিয়ে সাজাইলাম। গোলাম রে আমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবি না। ওই চাঁদের পরেই চলে যা সূর্যের দিকে, ওই চাঁদের পরেই চলে যা সূর্যের দিকে। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন 15 কোটি কিলোমিটার হচ্ছে ওই সূর্যের দূরত্ব। ওই সূর্য যখন প্রখরতে দীপ্ত করে আলো ছড়িয়ে দেয়, অন্ধকারকে দূরীভূত করে সব ফাঁসায় পরিণত করে ফেলে। ও গোলাম রে এই চাঁদ এবং সূরজ দুইটা কি আমি আল্লাহ তাআলা আকাশে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। চাঁদ পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্বে গিয়ে অস্তে যাবে, সূর্য পশ্চিম দিকে অস্তে যাবে, পূর্ব দিক থেকে উদিত হবে। কিয়ামত পর্যন্ত তারা তাদের কক্ষপথে চলবে, কোনোদিন আলোর প্রয়োজন হবে না, কেউ আলো দিতে পারবে না। আজকে দেখা যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি একটা চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, কৃত্রিম সূর্য। সেই সূর্যটারে এত ভোল্ট কোটি কোটি টাকা খরচ করে আকাশে তারা রশি দিয়ে বাঁধা রাখছে। ওই সূর্যটারে চতুর্দিকে আলো দিবে, টাকা খরচ করলে 40 কিলোমিটার এলাকায় আলো দিবে তাদের সূর্য। কিন্তু যতক্ষণ টাকা আছে ততক্ষণ আলো আছে, টাকা নাই আলো ফুরায় গেছে। কিন্তু আমার আল্লাহ বললেন গোলাপ ওই আকাশে ঝুলন্ত অবস্থায় সূর্যকে রেখে দিলাম, চাঁদকে রেখে দিলাম, কোনোদিন আলোর কমতি হয় না। তারপরে না আছে তাদের কোনো তারের কানেকশন, না আছে কোনো সুইচের বন্দোবস্ত, কিংবা তোদের দেশের শাসকগুলি সায়েন্টিস্ট বুদ্ধিজীবীগুলি কোনোদিন কি গিয়ে ওই চাঁদ এবং সূরজকে আলো দিয়ে আসছে নাকি? আসছে? কেউ আসে না। আল্লাহ বললেন আমি সেট করায় রাখছি গোলাম কিয়ামত অবধি পর্যন্ত চাঁদ এবং সূরজ তোদেরকে আলো দিবে। এখানেই থামবি না, দেখ আমি আমার আকাশটাকে কি কি দিয়ে সাজিয়ে দিলাম। ও গোলাম রে ওই সূর্যের পরেই চলে যা মঙ্গল গ্রহের দিকে। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 22 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মঙ্গল গ্রহ ওই রকম শত শত সূর্যকে গ্রাস করে ফেলবে, তবুও তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আর এই সূর্যের কাছে এই সামান্য আয়তনের পৃথিবী, এমন 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ভরে যাবে, তবুও সূর্যের পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন থামবি না, এখানে চলে যা, ওই মঙ্গল গ্রহের পরেই চলে যা জুপিটার বা বৃহস্পতি গ্রহ। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 70 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার বলেন। ওই রকম মঙ্গল গ্রহ, শত শত মঙ্গল গ্রহকে জুপিটার বৃহস্পতি গ্রহ গ্রাস করে ফেলবে, তবুও তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। ও গোলাম রে থামবি না, এখানে দেখ আমি আমার আকাশটাকে কি কি দিয়ে সাজাইলাম। ওই জুপিটার বৃহস্পতি গ্রহের পরেই চলে যা ইউএস কোটি। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 5000 আলোকবর্ষ দূরত্বের পথ। আলোকবর্ষ ধরা হয়, এক আলোকবর্ষ সমান 15 কোটি কিলোমিটার দূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ইউএস কোটি এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 5000 আলোকবর্ষ দূরত্বের পথ। গোলাম রে এখানেই থামবি না, দেখ আমি আমার আকাশটাকে কি কি দিয়ে সাজাইলাম। সব তোদের সেবার জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছি রে গোলাম। ও গোলাম রে ওই ইউএস কোটির পরেই চলে যা হোম গ্যালাক্সি। এই পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ দূরত্বের পথ। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই নাকি, ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগে 1 লক্ষ বছর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন সব কোরআনে বর্ণনা দিয়ে দিলাম, গোলাম রে একটু মেধা খাটিয়ে দেখ। আজকে যারা এই জায়গায় বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন, অনেক মাস্টার আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন এই জায়গায়, যারা এই বইগুলি পড়েন তারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলোর গতিবেগ দেখ, ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো পৌঁছাইতে 1 লক্ষ বছর সময় লাগে। মাহফিলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগবে, একটা সেকেন্ডকে 1000 কোটি বার কাটলেও 1 ভাগ সময় লাগবে না, লাগবে নাকি? আল্লাহ বললেন গোলাম রে আলোর গতিবেগ
আল্লাহ তাআলা মেধা দিয়ে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আলোর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 3,23,000 কিলোমিটার দূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওই সূর্য যখন দুনিয়ার জমিনে আলো পাঠিয়ে দেয়, ওই সূর্যের আলো দুনিয়ার জমিনে পৌঁছাইতে সময় লাগে 8 মিনিট 21 সেকেন্ড। আল্লাহু আকবার বলেন। ও গোলাম রে, ওই হুম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগে 1 লক্ষ বছর। শুধু কি তাই নাকি, ওই হোম গ্যালাক্সির আশেপাশে রয়েছে 2 লক্ষ কোটি গ্রহ আর 4 লক্ষ কোটি নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন গোলাম, ওই হোম গ্যালাক্সির কাছে ওই ইউএস কোটি শত শত পেটে হোম গ্যালাক্সির পেটে ঢুকে যাবে, তবু তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে রে গোলাম। ও গোলাম, এগুলি আমি বানাইলাম। আমরা বললাম আল্লাহ ওই হোম গ্যালাক্সির চাইতেও বড় কিছু আকাশে আছে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ আছে। ভার্গো সুপার ক্লাস্টার, এই পৃথিবী থেকে যার দূরত্বের কোনো মাপকাঠি নাই, ওই রকম শত শত হোম গ্যালাক্সিকে গ্রাস করে ফেলবে, তবুও তার পেটটা যেন শূন্যতায় রয়ে যাবে। আল্লাহু আকবার। এই সীমাহীন অশেষ সৃষ্টি যে এত বিশাল, না জানি এই সৃষ্টির স্রষ্টা কত বড়। ওই স্রষ্টার শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা দেখো আকাশে, যা দেখো জমিনে, এর সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। যদি আমি বানিয়ে থাকি, তোরা যদি স্বীকার করিস, তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মানুষের তন্ত্র মন্ত্র রচিত মতবাদ দিয়ে দেশ সমাজ সুন্দর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা কেন বানানো আইন মানতে চাই না। আমলিঙ্গনের আইন দিয়ে আমাদের জীবন সুন্দর হতে পারে না। সব আইন চলবে আল্লাহর আইন। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো আইন আমরা মানতে পারি না। ঠিক না বা ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম কেন মানবি না? কত নিয়ামত রাজি দিয়ে ভরিয়ে দিয়েছি রে গোলাম। আমার নিয়ামতের শুকর আদায় করে গোটা পৃথিবীর মানুষ একসাথে একত্রিত হয়ে আমার শুকর আদায় করে শেষ করতে পারবি না? পারবো নাকি আমরা? আল্লাহ বললেন দেখ কত নিয়ামত দিয়ে দিয়েছি। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, সাগরের পানিগুলো কালি করে, গাছের পাতাগুলো খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ও নবী আপনি জানিয়ে দেন, সমুদ্রের পানিগুলো যদি আমি আল্লাহ কালিতেই পরিণত করে দেই, আর কোন গোলামকে যদি কিয়ামত শুরু থেকে নিয়ে, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত অবধি পর্যন্ত হায়াত বাড়িয়ে দেই, আর গোলাম যদি ওই কালিগুলি নিয়ে আমার প্রশংসা সমূহ লিখতে আরম্ভ করে, সমুদ্রের পানি নামক কালিগুলি ফুরিয়ে যাবে। আবার যদি একটা সমুদ্র দিয়ে দেই, সেটিও বানিয়ে দিলে সেটিও ফুরে যাবে, তবুও তোমার বান্দা আমার নিয়ামতের শুকর লেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন এত নিয়ামত রাজি দিয়ে দিলাম গোলাপ, খাইতে নিয়ামত, বসতে নিয়ামত, উঠতে নিয়ামত, একটা নিয়ামত যদি ছিনায় না একটি কদম সামনের দিকে পা বাড়াইতে পারবি না। যেখানে নিয়ামত ছিনায় নিবে থাম্বার মতো দাঁড়িয়ে যাবি, আর লড়াচড়ার কোনো উপায় থাকবে না। থাকবে নাকি? আল্লাহ বললেন এই সব কিছু আমি আল্লাহ দিয়ে দিলাম। গোলাম রে জানি তোরা ভুল করবি, জীবনকে ভুল পথে পতিত করবি, আমার কাছে সাহায্য চা, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যা। আমি আল্লাহ কত দয়াবান, তুই যদি তাহাজ্জুদের নামাজে ঘুমটাকে নষ্ট করে দাঁড়িয়ে যাস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে শামিল করে নিও আমায়। আমরা পড়ছি আমিন। তাহাজ্জুদের নামাজে রবের কাছে সাহায্য চান। এত গুনাহ করেছো তুমি, তোমার প্রাণের বিবি জানে না,
এত গুনাহ করেছো তোমার মাও জানে না। ও গোলাম রে, রাত্রিবেলা উঠে দাঁড়িয়ে যাও, তোমার চিন্তা ডিপ্রেশন কেউ তোমার মনের খবর বোঝে না। গোলাম রে, রাত্রিবেলায় তোমার ঘুম চোখে আসে না, যখন একাকিনী তাকিয়ে আছো, দুই চোখ মেলিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি রবের জায়নামাজটা বিছিয়ে রবের কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। যখন একলা নিজম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কার কথা মনে পড়ে? আওয়াজ দিয়ে বলেন কার? ওই আল্লাহ বললেন, গোলাম কেউ তোমার গুনার খবর জানে না, জায়নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও আর রবের পায়ে সিজদা করো, বলো আমার মালিক আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, সকল মানুষের দরজা আমার জন্য বন্ধ, ও রব সকলেই খেদায় দেয়। আমার এই গুনার খবর যদি আমার প্রাণের বিবি জানতো, আমার সংসার ছেড়ে দিয়ে অন্য জায়গায় পাড়ি জমাইতো। আমার এই গুনার খবর যদি আমার সন্তানেরা জানতো, আমাকে আব্বা বলে ডাকতো না। যেই মা 10 মাস 10 দিন আমারে গর্ভে রেখেছে, ওই মা যদি জানতো আমি সন্তান এত পাপিষ্ঠ, আমার মা আমারে ঘৃণার চোখে বলতো, তোর মতো পাপিষ্ঠ সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি, এইটি আমি মা, তোকে সন্তান বলতে আমার ঘৃণা লাগে, এইরকম বলতো কি বলতো না বলেন? আল্লাহ বললেন, সকল মানুষ তোকে তাড়িয়ে দেবে, সকলের দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। ও গোলাম রে, আমি তোর রব, আমি তোর মনের খবর জানি। তুই রাত্রিবেলায় একটি বার আমার দরজায় কড়া নেড়ে দেখ, আমার কাছে নত হয়ে যা। আমি রব এত দয়াবান, সকল মানুষের দরজা তোর জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর দরজা কিয়ামত অবধি পর্যন্ত তোর জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। সেই রবের কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাও, তাহলে তোমার রব আল্লাহ তাআলা মাকামাম মাহমুদা, তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আপনারা কি মন খারাপ হচ্ছে নাকি? আপনাদের খুব খারাপ লাগতেছে মনে হয়। আপনারা কথা বললে আমার ভিতর থেকে ওয়াজ বের হবে, আপনারা কথা না বললে আমার ভিতর থেকে ওয়াজ বের হবে না। এখানে 90% মানুষের সঙ্গে আমার পরিচিতি আছে, একটা মহব্বত ভালোবাসা আছে। যারা আছেন সকল ইসলামকে মহব্বত করে, ইসলামের জন্য জীবন দিতে এখনো প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার অনেক যুবক ভাই কিন্তু এখনো বাজারে আড্ডা দিচ্ছে। বাজারের যুবকগুলি যদি এই জায়গায় আসতো, এই মাহফিলের প্যান্ডেলে জায়গা হতো, কিন্তু দেখা যায় এক শ্রেণীর যুবক আছে, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, আর এক শ্রেণীর যুবক ইসলামকে বিনষ্ট করার জন্য মরিয়া হয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কি না? একজন গবেষক যুবকদেরকে নসিহত করে বলেছেন যে আমি আমার তরফ থেকে আমার যুবক ভাইদেরকে ভালোবাসি, যেহেতু আমি যুবক, সেই জন্য যুবকদের জন্য আমার একটা এক্সট্রা মহব্বত আছে। আমি আমার অন্তর স্থল থেকে বলছি, অ্যান্ড আই টেল ইউ ইয়াং পিপুল সং, ও যুবকেরা যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, মাইকের আওয়াজ, আমি সে সমস্ত ভাইদেরকে বলছি, জি সে সমস্ত যুবক ভাইদেরকে আমার অন্তর স্থল থেকে বলছি, হোয়াট এভার ইউ ডু আর ডোন্ট ডু ইন লাইফ, তোমার জীবনে কিছু করো বা না করো, তোমার লাইফে কিছু করো বা না করো, নেভার আস ইয়োর পাওয়ার এগেইনস্ট আল্লাহ, কখনো নিজের শক্তিকে আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজে লাগিয়ে দিও না। যদি লাগিয়ে দাও, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হচ্ছেন সকল শক্তির উপরে একক ক্ষমতাবান। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং আজকে শক্তি আছে এই মনে করো না যা ইচ্ছা তাই করব। সকালবেলায় হয়তো বা বিছনা থেকে আর দাঁড়াইতে পারবে না, আল্লাহ এক হাত এক পা প্যারালাইজড করে ফেলায় রাখতে পারে। আল্লাহ চাইলে তুমি যদি হিংসা করো আল্লাহর নাম উচ্চারণ করতে, আল্লাহ তোমার মুখটা ব্যাখ্যা করতে পারেন কি পারেন না? বলে পৃথিবীর ডাক্তার দিয়ে কোনো কাজ হবে না। আজকে আমাদের এখানে অনেক কয়েকজন ডাক্তার আছে, সব ডাক্তারকে যদি একত্রিত করা হয় আর আপনার যদি চিকিৎসা শুরু করা হয়, আল্লাহ যদি না চায় তাহলে ভালো করতে পারবেন? সুতরাং আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, দেখা যায় যুবক ভাইরা আজকে ইসলাম থেকে বিনষ্ট হয়ে যাচ্ছে। তবে এক শ্রেণীর যুবক আছে যারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মাহফিলের আয়োজন করেছে এর মধ্যে আমাদের যুবক ভাই নাই? যুবক ভাইরা আছে, এরা বোঝা যায় যে আগামীর বাংলাদেশ মুসলমান যুবকদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর পৃথিবী মুসলমান যুবক ভাইদের পৃথিবী। কিন্তু এক শ্রেণীর যুবক আজকে এইরকম মোবাইল পেয়ে
নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছে। কাতারবদ্ধ হয়ে যুবকেরা গেম খেলতেছে, আছে না? দেখা যায় মার মার মার, ধর ধর ধর। কিছুদিন আগে দেখা গেল একজন যুবক রাস্তা দিয়ে এক হাত দিয়ে সাইকেল চালায়, এক হাত দিয়ে মোবাইলে গেম খেলে, ট্রাক আইসা পিছিয়ে দিস। আরেকবার দেখলাম বাবা মার অত্যাচারে, শাসনের ভয়ে বাড়ির খোলা ছাদে চড়ছে, সেই জায়গায় গভীর রাত্রিতে গেম খেলাচ্ছে। মার মার মার, ধর ধর ধর, গেম খেলে আর হাঁটে। হঠাৎ করে যুবক গেল খোলা ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করলো। এইদিকে মোবাইলে গেম চালু আছে, আর সুশীল সমাজ, শিক্ষিত সমাজগুলি ওই যুবকের পিতামাতাকে বলতেছে, তোমরা চিন্তা করিও না, তোমার সন্তান তো শহীদ হয়েছে। আপনার কি মনে হয় শহীদ হয়েছে? কিছুদিন আগে দুইটা মেয়ে টিকটক করতে গিয়েছিল, যারা আমার যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এরা নামেই পর্দা করে, কিন্তু বেপর্দায় ভরা শয়তানের এজেন্ট হয়ে কাজ করে। দুইটা মেয়ে টিকটকে গান দিবে কিংবা বিভিন্ন অঙ্গভঙ্গি, লজ্জা স্থানগুলি মানুষকে দেখাবে। এই জন্য বাড়ির ছাদের উপরে একজন মোবাইল ধরছে, একজন সারেগামা পা, মানে এরকম নাচ দিচ্ছে। যেরকম হাতটা সারেগামা পা করছে, কারেন্টের বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে গিয়েছে, অ্যাটাচ হয়ে গেল, কয়েকবার বাস্ট হয়ে গেল, মেয়েটা কয়লা হয়ে গেল। সেই সময় ওই মেয়েটা যখন বাস্ট হয়ে পড়ে গেল, মৃত্যুবরণ করলো জায়গায়, ওই যে বক্কাটিং মার্কা মহিলা নামক পুরুষ সাজে এরকম মেয়ে আছে না, ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে দেখবেন, সেই জায়গায় তারা প্যান্ট গেঞ্জি শার্ট পরে ক্লাস করাইতে যায়। তো সেই মেয়েগুলি ওই মেয়ের বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছে, গিয়ে বলতেছে, আপনার মেয়ে যেহেতু স্টুডেন্ট ছিল, ও তো শহীদ হয়েছে। আপনাদের কি মনে হয় শহীদ হয়েছে? কুত্তা শহীদ হয়েছে। কুত্তা মরলে দাম আছে, ওই রকম বাজে মেয়ে মরলে 4 পয়সা দাম নয়, ঠিক কিনা বলেন মুসলমান? ওদের জানাজা পড়ান যাবে না। যে আলেম, যে মোল্লা, যে মৌলবী মুন্সি নামাজ পড়াবে, আল্লাহর কসম আল্লাহি এতটা হক করে বলতে পারতে না, ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা আমার যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য নানাবিধ কলাকৌশলে লিপ্ত করে ফেলেছে, আজকে যুবকদের হাতে মোবাইল পাওয়ার পর যুবকেরা আপনাদের এই ঘোষনগরেও আছে, আপনি না বললে তো আমি শুনবো না। আমি দেখেছি ঘোষনগরেও আছে অনেক যুবক যে কাতারবদ্ধ হয়ে গেম খেলে, রাত্রিবেলায় কুত্তা আইসা গায়ে প্রসাব করে, যুবক টেরি পায় না, কুত্তায় প্রসাব করলো না আকাশ থেকে পানি করলো, আছে না নাই? দেখবেন অনেক যুবক ভাই আছে, তাদের জীবনগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। আর বিশেষ করে নেশা আমার যুবকদের চরিত্রকে নষ্ট করে ফেলছে। আজকে 80% যুবক নেশা আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে ফেললো। কথা বলেন ঠিক না ব্যাটিক? দেখা যায় কোভিড-19-এর সময়ে দীপুমণি শিক্ষামন্ত্রী ছিল, ওই দিয়েছিল মোবাইল। এই মোবাইল দেওয়ার পরে তারা বললো আমরা অনলাইনে ক্লাস করাবো। আপনার কি মনে হয় বাংলাদেশে 8 লক্ষ শিক্ষার্থী থেকে থাকে? আল্লাহি এতটা হল্প করে বলতে পারবো 8 জন ছেলে মেয়ে অনলাইনে ক্লাস করে নাই। সব যুবক যুবতী ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে খারাপ জিনিস দেখে দেখে তাদের জীবনকে ধ্বংস করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকদের চরিত্র ফিরিয়ে দেন, সুন্দর সোনালী যুগটা আবার ফিরিয়ে দেন। যুবকরা তো আর বইয়ের দিকে কখনো পৃষ্ঠায় উল্টায় না, পড়ালেখার দিকে মন নাই, সব সময় যেন মোবাইলের গেম নিয়ে পাগল। আর বেশিরভাগ যুবক দেখি নেশা আসক্ত হয়ে পড়েছে। আজ নেশা আমার যুবক ভাইদের জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। কর্মজীবনে এসে রাস্তা আধার দেখে কি করবে মাথায় ধরে না। বিড়ি অবশ্য আপনাদের এই দাসনগর এলাকায় কেউ খায় না। আরে শীতের সকালে 4-5 জন একসাথে এমন ভাবে বিড়ি টানে, আকাশে ধুমা ছাড়ে, মনে হয় বিরাট নিয়ামত খাইতেছি। এরকম লোক আছে না? ধুমা ছাড়তেছে আকাশে। আমার মাহফিল ছিল যশোরের দিকে, আমি যাচ্ছিলাম কয়েকদিন আগেকার কথা। তো যশোরের মাহফিলের দিকে যাচ্ছি, এমন তো অবস্থা, আমি গাড়িটা থামাইলাম, থামে পাশের দোকানে, একটা মুদির দোকানে কি যেন প্রয়োজন মনে হলো, আমি নামলাম, নেমে আমার প্রয়োজনীয় জিনিসগুলি নিচ্ছি। দেখি 12-13 বছরে একটা পোলা দেশলাই ঝোলানো আছে, বিড়ি ধরাইতেছে। বেয়াদব ছেলে, কি করো? হুজুর আমি খাবো না। তো কে খাবে? কয়েক ভাই খাবে, আমারে পাঠাইছে ধরাই। আমার ডাউট লাগলো, তার পিছু পিছু হাঁটলাম। যাইতে যাইতে দেখি যার কাছে বিড়ি নিয়ে যাবে, যাইতে যাইতে বিড়ি শেষ। ছেলে কি অবস্থা, মারছে দৌড়। আজকে যুবক পোলাপান নষ্ট হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করে ফেলছে।
আল্লাহ বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এগুলি শয়তানের সরসমূহ। এগুলির কাছ থেকে ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানায় দেবেন। আজকে অনেক পরিবার আছে, অনেক বোন আছে, স্বামী নেশা করার কারণে বোনটার উপরে নিরপরাধ নির্যাতন চালায়। ওই বোনটার উপরে, বোনটার কোনো দোষ নাই, নির্দোষ বোনের উপরে অত্যাচার চালায়। অনেক বোনের স্বামী নেশা করে, ভাত হয় নাই, এই জন্য ঢাকা গার্মেন্টসে গিয়ে কাজ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মা, অনেক যুবক ভাই, অনেক বাবারা এমন একটা ছেলের হাতে মেয়েকে উঠিয়ে দিয়েছে, জানে নাই, বোঝে নাই। বিবাহের পরে আসল রূপ দেখা যায়, বিবাহের পরে নেশা আসক্ত হয়ে ওই যুবক তার মেয়ের উপর অত্যাচার চালায়। অনেক মা রাত্রিবেলায় ঘুমাইতে পারে না। এইরকম পরিবার আছে না নাই? আমি তো এমনও দেখেছি যে বাড়ির ভাত রান্না করা পাতিল বিক্রি করে, এমন বিচারে আমি সামিল হয়েছি। পাতিল বিক্রি করে নেশার টাকা জোগাড় করে, এরকম আছে না? দেখা যায় অনেক নেশাখোর আছে। নেশা আমাদেরকে শেষ করে ফেলতেছে। আজকে যুবকদেরকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের 80% যুবক নেশা আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করছে। নেশা মানুষের ব্রেনকে নষ্ট করে ফেলে। মানুষের ব্রেনে দুইটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও আছে মানুষেরও আছে। পশুত্ব যেটা, নেশা জাতীয় জিনিস বেশি খেলে পশুত্বটা চাঙ্গা হয়ে যায়, আর হিউম্যানলি যেটা অর্থাৎ মানবীয় মুখ যেটাকে বলা হয় সেটা মরে যায়। এজন্য যারা গাঁজা খায় ও মুখকে ধরে, ও মুখকে মারে, এমনকি নিজের মাকেও মারতে দিতে করে না। কথা বলেন ঠিক কিনা? মদ জুয়ায় যুবক নষ্ট হয়ে যাচ্ছে। গভীর রাত্রিতে নেশা করে যুবক বাড়িতে ফিরতেছে। প্রাণের বিবি কয়েক বছর হলো বিয়ে করেছে, ছোট্ট একটা সন্তান তাদের ঘরে আসছে। মেয়েটা দেখলো মেয়েদের বিয়ে আবার কয়বার হয়, কষ্ট করে হইলেও স্বামীর সংসার করে খাচ্ছে। নেশা করে রাত্রিবেলায় স্বামী বাড়ি ফেরে, সেই সময় যদি দরজা খোলা না পায় চিল্লা পাল্লা আরম্ভ করে। বোনটি আমার ছোট্ট সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, বাড়ির দরজাটা এমনি আগলায় রাখছে, শিকল টেনে দেয় নাই। গভীর রাত্রে যখন নেশা করে বাড়িতে ঢুকছে, দেখে দরজা খোলা, চিল্লা পাল্লা করে নাই। ভিতরে প্রবেশ করে অন্ধকারের মধ্যে শোয়ার রুমে না গিয়েছে গরুর গোয়াল ঘরে। অন্ধকারে হাসতে গরুর লেজ ধরে কয়, আসিফের মা প্রত্যেক দিন চুলে 2টা করে বেনি করো, আজকে দেখি একটা করেছে, কারণ কি? আসিফের মা মারছে এক লাথি খায় বাড়ির আগ্নে এসে পড়ছে। এখন সে জায়গায় বদর করে কয়, এতদিন যাবত তোমারে মারলাম, গালিগালাজ করলাম, মুখের উপরে কথা বললাম না। আসিফের মা, আজকে ভালো কথা বলতে না বলতে তুমি আমারে লাথি মারলে। সকালবেলায় নেশার ঘোর যখন কেটে যায়, হাত খুইলা দেখে তার হাতে গরুর লেজ ছিঁড়ে ধরা পড়েছে। এরকম নেশাখোর আছে না নাই? অনেক যুবক পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে। ও পাড়ার মাতবর, যুবকদেরকে ফিরায় নেন। আপনার কর্তব্য এইটা। দাসনগরের যারা মাতবর আছেন, আপনার এলাকার ছেলে পেলেকে আপনাকে রক্ষা করতে হবে, নেশার ব্যবসাটাকে দূরীভূত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তারেক রহমান সাহেব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশে নেশা রাখবে না। তো আলহামদুলিল্লাহ, নেশা রাখবে না মানে বাতিল করা যাবে না, কিন্তু সচরাচরভাবে যারা ব্যবসা করতেছে এই ব্যবসাটা তো বন্ধ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু না হইলো আমার যুবক পোলাপান, যুবক ভাইরা নেশা থেকে বেঁচে যাবে। অনেক পিতামাতা ঐশীর মতো আর খুন হবে না। কথা বলেন ঠিক কিনা? ঐশী পুলিশের মেয়ে, ডিআইজির মেয়ে, তার বাবা মাকে নেশার টাকার জন্য জবাই করে ফেললো। মেয়ে মানুষ নেশার জন্য বাবা মাকে জবাই করে ফেলেছে। আজকে ঐশীর মতো যেন আর আমার সন্তানেরা তৈরি না হয়, এরকম আমাদের দরকার আছে না নেই? পাবজি গেমটা হটাইতে হবে, এই ক্যাচিনো, এই গেমগুলি হটাইতে হবে, এগুলি বন্ধ করতে হবে। সরকার সাহেব, মোড়ল সাহেব যদি উদ্যোগ নেন তাহলে এটা বন্ধ করা সম্ভব। আল্লাহ তাআলা যারা দেশ চালাচ্ছেন, আল্লাহ তাআলা তাদের মাথার জেহেন শক্তি বৃদ্ধি করে দেন, তাদেরকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য যে সমস্ত কলা কৌশল প্রয়োজন সবগুলি তাদের সহজ করে দেন। পড়ছি আমিন। দেখা যায় যে অনেক যুবক পোলাপান নষ্ট, আর ক্লাস 5 থেকে নিয়ে তো শুরু হয়ে যায় প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। যুবক পোলাপান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ধরে তার জীবনকে ধ্বংস করে ফেলছে। এমন যুবক আছে না নাই? আমি তো দেখলাম একজন যুবক, তাদের হাত মাথায় তো বড় বড় চুল রাখে, সামনে বড় বড় চুল, 5-7টা কালারিং করে, এরকম যুবক আছে না? কিছুদিন আগে থানার ওসি ধইরা অনেক যুবককে লাড়ামাতা করে দিচ্ছে। যুবকেদের মন খুব খারাপ, আহারে কষ্ট, গাঞ্জা খাইয়া চাবালি চুবালি কিচ্ছু নাই, চুল রাখছে এত বড় বড়। দেখি যে অনেক যুবক এইরকম মদের বোতল হাতে নিয়ে রাস্তায় হাঁটে, কোনটা মানুষ কোনটা থাম্বা কিছুই নির্ণয় করতে পারে না। মদ পান করে, মাঝে মধ্যে মদ খায় আর ঢক ঢক করে মদ পান করে চিল্লায়, ও পিয়া তুমি কোথায়?
হঠাৎ করে রাস্তার পাশে ছিল কারেন্টের থাম্বা। যুবক দৌড় দিয়ে গিয়ে নেশার ঘরে কারেন্টের থাম্বারে জড়ায় ধরে বলতেছে, পিয়া তুমি এই জায়গায় আসো আর আমি তোমার সব জায়গায় খুঁজতেছি। কোনটা পিয়া কোনটা কারেন্টের থাম্বা নির্ণয় করতে পারে না। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন রসিক কবি, তেনার ছন্দে ছন্দে তিনি কবিতা আবৃত্তি করতে লাগলেন। মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, পরনে পড়েছে টাইট প্যান্ট, হাঁটুর উপর নিচে ছেঁড়া। নেশা করে বোধ হয়ে মদের বোতল নিয়া কারেন্টের থাম্বারে ধইরা কয়, কেমন আছো পিয়া। এইরকম যুবক আছে না নাই? আপনাদের এই দাসনগরেই দেখবেন অনেক যুবক পোলাপান আছে। এক যুবক, তার চেহারা তো সুন্দর, প্রত্যেকটা যুবকের চেহারাই সুন্দর, তার চেহারা সুন্দর কিন্তু প্যান্ট হাঁটুর উপর নিচে ছিঁড়া। আমার খুব মায়া লাগছে। আমি চিন্তা করলাম যুবক চেহারা সুন্দর, প্যান্ট ছিঁড়া, হায় রে গরিব মানুষ, প্যান্ট বুঝি কিনতে পারে নাই। 500 টাকা দিয়া করলাম, ভাইজান এই 500 টাকা নেন, আপনি যুবক আমি যুবক, আপনাকে দেখে আমার খুব মায়া লাগছে, আপনার প্যান্ট ছিঁড়া, আপনি একটা প্যান্ট কিনে নিয়েন। কয় হুজুর আপনি আমার ফগুন্নি পাইছেন, আমার বাবার কি আছে আপনি জানেন? তাই বললাম যে তোমার বাবার কি আছে মানে? কয় আমাদের 50 বিঘা সম্পত্তি আছে। তো ভাইজান এত সম্পত্তি থাকার পরে তোমার প্যান্ট ছিঁড়া কেন? কয় হুজুর এটা ছিঁড়া না, এটা স্টাইল। আমি বললাম কোন হারামদাদা স্টাইল আবিষ্কার করছিল রে? কয় কেন? ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকি। তো আমি বললাম তারা যদি চেন খুলে প্যান্ট পরে তোরা কি করবি? আমরাও তাই করব। এই যে ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন। বন্যার সময় আমাদেরকে ডুবিয়ে মারে, খরার সময় শুকিয়ে মারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেন, পড়েন না আমিন। আল্লাহ বলেছেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই যুবককে আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাআলা জায়গা দান করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বিরক্ত হচ্ছেন না ভাই? আর কিছুক্ষণ চলবে চলবে আমার সঙ্গে বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিককে? এখানে আসার যিনি আমাদের শক্তি দিয়েছেন তিনি কে? সব জায়গায় প্রশংসা করব কার? মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা চলবে কার? আল্লাহ। আল্লাহ কখনো ঘর ভাঙতে বলবেন? কোন নবী কারো ঘর ভাঙছেন? কোন নবী জনগণকে কষ্ট দিয়েছেন? কোন নবী মানুষের রাস্তা বন্ধ করেছেন? ভাঙার সাথে, অবরোধের সাথে, মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অতএব আমরা নবীদের আন্দোলন করব, রাজি আছেন সবাই? নবীরা যা করেছেন তা করব, রাজি আছেন? বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, একটা গ্রুপ চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, আর একটা গ্রুপ তাওহীদের বিপক্ষে, একটা গ্রুপ শিরকের পক্ষে, আর একটা গ্রুপ শিরকের বিপক্ষে, একটা গ্রুপ ইবলিসের দলে, আর এক গ্রুপ আদম সফিউল্লাহর দলে, একটা গ্রুপ আবু জেহেলের দলে, আর একটা গ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা কার দলে থাকব? আল্লাহর দলে থাকব। সফলতা বিফলতা নবী রাসূলদের দলে থাকার মধ্যে অন্য কোথাও সফলতা নাই। এ পর্যন্ত অনেক ব্যক্তি নিজেকে সফল ভাবে, টাকা পয়সা অর্থ করি হলেই সফল হওয়া যায় না, আকাশে প্লেন উড়াইতে পারলেই সফল হওয়া যায় না। কারণ বাংলাদেশে কৃষক মকবুলের ছেলে এক কলম লেখাপড়া করে নাই, তার মেধা দিয়ে আকাশে প্লেন উড়িয়েছে। এইরকম শত নজির আমরা দেখেছি। কথা বলেন ঠিক কি না? অনেক ব্যক্তি ভাবে আমি সফল হয়ে গিয়েছি। ইহুদি খ্রিস্টানদের হাতে নোবেল পাওয়ার জন্য যেমন পেয়েছে ডক্টর ইউনুস সাহেব, ডক্টর ইউনুস নোবেল পেয়েছে, আবার আমার বাংলাদেশে অনেক বুদ্ধিজীবীরা নোবেল পাওয়া নিয়ে মরিয়া হয়ে পড়ে আছে। এরকম মানুষ আছে না নাই? দেখা যায় যে ইহুদি খ্রিস্টানরা তো নোবেল দিবে তাদেরকে যারা তাদের কাছে মাথা নত করতে পারবে। ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টান এই পর্যন্ত পৃথিবীর জমিনে 633 জন ব্যক্তিকে নোবেল দিয়েছে। তার মধ্যে টোটালি নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, সায়েন্স, ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল, বিভিন্ন মেধার তালিকার উপরে জাস্টিফাই করে 990 জন ব্যক্তিকে নোবেল দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা। যতজনকে নোবেল দিয়েছেন সবগুলি ইসলামের জাতীয় দুশমন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এরা একজন ইসলামের স্কলারকে নোবেল দেয় নাই। যদি ইসলামের স্কলারকে নোবেল দিত, সমস্ত নোবেল আমাদের ডক্টর জাকির নায়েকের গলে ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? নোবেল ঝুলতো বাংলাদেশের সূর্য সন্তান মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর গলে, নোবেল ঝুলতো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস ও সিদ্দিকীর গলে। কিন্তু এদেরকে তো নোবেল দিবে না। ইহুদি খ্রিস্টানরা নোবেল দিবে তাদেরকেই যারা তাদের কাছে মাথা নত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ভারত উপমহাদেশ থেকে যখন ইংরেজরা হাজার হাজার কোটি টাকা পয়সা সোনা দানা সব কিছু লুটিয়ে নিয়ে গেল, সে সময় রবি ঠাকুরকে তারা কিছু টাকা দিয়ে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছিল। রবি ঠাকুর ইংরেজদের একজন 5 গোলাম ছিলেন,
আর অন্যদিকে আমাদের জাতীয় কবি, গর্বিত কবি কাজী নজরুল ইসলাম ছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তৌহিদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। সে সময় আমাদের জাতীয় কবি বিদ্রোহী কণ্ঠে বলেছিলেন, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল হকাপাত, ভেঙে ফেল কবরে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। যখন এই কবিতা ছুড়ে দিলেন রবি ঠাকুরের দিকে, রবি ঠাকুর ইংরেজদের কাছে গিয়া বলে, আপনাদের কাছে নোবেল নেওয়ার কারণে ওরা আমাকে যা নয় তাই বলে গালিগালাজ করেছে। ইংরেজরা বলল, ওরা বলতে কারা? রবি ঠাকুর বলল, ওই যে নজরুল নামে একজন আছেন। ইংরেজরা বলল, সে কি আমাদের চেনে? তার পরিচয় কি? বাড়ি কোথায়? সাহস কি করে হলো? তার কি মৃত্যুর ভয় নাই? আমাদের জাতীয় কবি তাদের রক্তরাঙ্গা চক্ষু দেখে ভয় পায় নাই, বরং প্রতিবাদী কণ্ঠস্বর জাগ্রত করে তুলে নিজের পরিচয়ের জানাঞ্জলি দিয়ে বললেন, আল্লাহ আমার প্রভু, আমার নেহি নেহি ভয়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। আর সে সময় রবি ঠাকুর দেখলো, আমি যদি কবিতা আবৃত্তি না করি আমার তো মানের যুদ্ধ কিছু ঠিক থাকবে না। রবি ঠাকুর ইংরেজদের 5 চাটুকারিতা কবিতা আবৃত্তি করলেন। যদি বিশ্বাস না হয় শিক্ষিত মহলগুলি এই কবিতার দিকে একটু নলেজ দিয়ে অর্থগুলি দেখেন। আন্দাজে চিল্লাইন না বিশ্বকবি রবি ঠাকুর, এটা আন্দাজে চিল্লাইন না, একটু দেখে শুনে বলবেন। রবি ঠাকুর সে সময় বলেছিল, আমারও পরানো যাহা চায়, ইহুদি খ্রিস্টান তোমরা তাই তাই গো, তোমাদের চরণ তলে আমি ঠেকাই মাথা, তোমরাই সুখ, তোমরাই শান্তি, তোমরাই মোর আশা, তোমরাই মোর ভরসা, তোমরা ছাড়া এই জীবনে মোর কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তোমরা তাই তাই গো। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য তারা তাকে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছিল। আর আমাদের জাতীয় কবি প্রতিবাদ কণ্ঠস্বর জাগ্রত করে তাদের একাই কবিতা ছুড়ে দিয়েছিলেন, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন। ইহুদি খ্রিস্টানরা তাদেরকে বিশ্বকবি বলতে পারে রবি ঠাকুরকে, কিন্তু মুসলমানদের বিশ্বকবি কখনো রবি ঠাকুর হতে পারে না, অসম্ভব। ওই রবি ঠাকুরের নামে বাংলাদেশে অনেক মুসলমান পরিচয়ধারী পাঠশালা খুলে বসে আছে। এ জাতীয় পাঠশালাগুলি সব পরিবর্তন করে সব জায়গায় নজরুল ইসলাম ভবন দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সামত দান করুন। সকলে পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, মোমেন কারা, এই সংজ্ঞাটা আমরা নিয়ে যাব কোরআন থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন? যেহেতু মোমেন নাম আল্লাহ রেখেছেন, আবার মুমিন নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাও দিয়েছেন, একটি সূরা দিয়েছেন, আবার মুমিনুন নামে একটা সূরা দিয়েছেন। আবার এই কোরআনের মধ্যে মোমেনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নাকি? এক বচনও দিলেন, বহু বচনও দিলেন, কিন্তু কাফেরদের একটা সূরা দিলেন, বহু বচন দিলেন। কাফিরুন নামে সূরা দেয় না, কাফিরুন নামে সূরা দিয়েছেন, কাফের নামে সূরা দেয় নাই, বহু বচন দিলেন। কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখবো, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কাফিরুন সূরাটা প্রত্যেক দিন ফজরের নামাজের সুন্নতের সময় এই সূরাটা তেলাওয়াত করতেন। কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখবো, সেই নীতিমালা শিখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি এমন আদর্শবান নবী, এমন আদর্শবান নবী, 63 বছর জিন্দেগি দুনিয়াতে অতিবাহিত করেছেন, একটা দিনও একটা সেকেন্ডও ভুল করেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, আদর্শ শিক্ষা দিলেন। আজকের সমাজে দেখা যায় আমাদের মেয়েদেরকে আমরা হীন নজরে দেখি, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়, তাদের প্রতি একটু অবহেলিত করা হয়, মেয়েদেরকে কম খাওয়ানো হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুধমা হালিমা সাদিয়া একটা দাস কিনবেন, ধনির দুলাল কিনবেন, এজন্য মক্কার দাস বাজারে যাচ্ছেন। তিনি রওনা হয়ে যাবেন তেনার দাস কেনার জন্য। তিনি রওনা হয়ে পড়েছেন যাতে করে ওই বাচ্চাটা বড় হলে তার দ্বারা কিছু পয়সা ইনকাম হয়। দাস বাজারে রওনা ধরলেন। তেনার যে বাহন ছিল গাদা, অত্যন্ত দুর্বল। নবীজির দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনির বাচ্চাদেরকে কিনে নিয়েছে, সব ধনির বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। সুবহানাল্লাহ বলেন। কয় ঘন্টা? 6 ঘন্টা পর ঢুকে দেখি সব ধনির দুলালগুলি শেষ।
কিন্তু কে যেন আড়াল থেকে আমার ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির দুধ মা হালিমা সাদিয়া এক দৌড়তে ঘরের বাইরে আসলেন, প্রাণের স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা, তুমি যদি দেরি করে ফেলো, আমার মনে হয় মক্কার এমন কোনো নারী নাই এই শিশুরে দেখলে কোলে উঠিয়ে নেবে না। ও হালিমা, তুমি ভাগে পাবে না, তাড়াতাড়ি কোলে তুলে নাও। হালিমা, কোলে তুলে নাও। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার সেই দুর্বল গাধার পিঠে উঠলাম, আমার গাধাটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই দেখে বলল, হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠের উপরে ভর হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার সেই বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখি আমার বাড়িতে জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার আর বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন আমার উট দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, আমার দেখা দেখি আমার এলাকার লোকেরা সেই জায়গায় উট দুম্বা চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, মিন্নাতুল্লাহ নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনাতুল্লাহ নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে আমার 2টি স্তন থেকে দুধ খাওয়াইতে চাইলাম, কিন্তু একটা থেকেই খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বুঝিয়েছেন, মা, এটি আমার হক, এটি আমার বোনের হক, আমি আমার বোনের হককে বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই, তাদের হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আজকে দেখা যায় সেই নবীর উম্মত দাবি করে, কিন্তু ভাই হয়ে বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রায় ঘরে ঘরে আছে। নাই মানে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। যতদিন আপনার বোন আপনার ক্ষমা না করবে, আল্লাহ আপনার ক্ষমা করবেন না। সুতরাং যার যা সম্পত্তি নিয়েছেন মৃত্যুর আগে সব বুঝিয়ে দেন, বোনের কাছে ক্ষমা চান, ভাইয়ের কাছে ক্ষমা চান, আমি বেশি নিয়েছি, ভোগ দখল করেছি, আমারে মাফ করে দাও, তোমার সম্পত্তি বুঝিয়ে নাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, নারীর হক প্রতিষ্ঠা করলেন যেই নারীরা আজকে ধর্মঘট করতেছে, ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছেন, ওই মাদেরকে বলি, মা, তোমাদের মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দাসত্ব জীবন ছিল, যেমনি ইচ্ছা তেমনি তোমাদেরকে ধনাঢ্য ব্যক্তিরা যৌনচার করত তোমাদের উপরে, জয়টা ইচ্ছা তয়টা বিয়ে করত। দাসত্ব জীবন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর তোমাদের দাসত্ব জীবনগুলো মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সব বাতিল হয়ে গেল, আল্লাহর কোরআনের আইন চালু হয়ে গেল। সেই দাসত্ব জীবন থেকে এত সুন্দর সুখী জীবন পেয়েছো, তোমাদের চলাফেরার জীবন ব্যবস্থা সুন্দর হয়েছে। এরপরও যদি তোমরা বলো ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, তাহলে বোঝা যায় তোমরা শয়তানের এজেন্ট হয়েছো, আল্লাহর বান্দি হতে পারো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এমন তো সময় গিয়ে পার হয়ে গিয়েছে, মেয়ে সন্তান জাহেলিয়াতের যুগে জন্ম লাভ করলেই তাকে হত্যা করা হতো। মেয়ে সন্তান নাকি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট ছোট্ট জীবিত সন্তানগুলিকে গলা টিপে হত্যা করা হতো। ওই জাহেলিয়াতের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসার পূর্বেই তারা এই প্রথা চালু করেছিল। আল্লাহ বললেন মেয়ে সন্তান হলেই তোমাদের মন খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তোমাদের ঘরে যখন আমি কন্যা সন্তান দেই, শুধু কন্যা সন্তান পাঠাই না, রহমত দিয়ে আমি আল্লাহ তাআলা ওই ঘরটাকে ভরিয়ে দেই। সুবহানাল্লাহ বিহামদি। রহমতের ফেরেশতারা যায়, মেয়েরা বাবার চেহারার দিকে তাকায়, বাবা মায়ের প্রতি মেয়েদের মায়া টেস্টটা বেশি হয় ছেলের চাইতে। কথা বলেন ঠিক না ব্যাটে? আজকে যাদের মেয়ে আছে তারাই বুঝতে পারে। আর যখন ওই মেয়ে সর্বপ্রথম আপনার ঘরে আসে, আপনি বাবা আপনার মুখটা ফেটকে যায়, কালো হয়ে যায়। আর ছেলে সন্তান হলে মিষ্টির পোটলা নিয়ে বন্ধুর বাড়িতে আমরা দৌড়াই, ঠিক না ব্যাটে বলেন? মুসলমান ভাইরা, আবার জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে গলা টিপে হত্যা করা হতো। দাহিয়া নামে একজন সাহাবী পরক্ষণে এসে ইসলাম কবুল করেছেন। তেনার একটা 5 বছরের মেয়েকে গলা টিপে হত্যা করেছেন। এক এক করে 70টা কন্যা সন্তানকে নিজ হাত দিয়ে তিনি জীবিত অবস্থায় দাফন করেছেন, গলা টিপে হত্যা করেছেন। যেখানে যেই ঘরে কন্যা সন্তান হতো তাকে খুন করার জন্য দিয়ে দেওয়া হতো সেই কন্যা সন্তানকে। তিনি যখন 5 বছরের একটা তার মেয়েকে খুন করলো, হত্যা করলো, সেই সময় তার ভিতরে একটা অনুতপ্ত হয়ে গেল। বিশ্বনবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়া এমন জঘন্য অপরাধ করেছি, আমার এই অপরাধের কি ক্ষমা হবে নাকি? নবীজি বললেন, দাহিয়া কি এমন অপরাধ করেছো যে আমার আল্লাহর দয়ার চাইতে তোমার গুনাহ তো বেশি হতে পারে না? সুবহানাল্লাহ বলেন। দাহিয়া বর্ণনা করেন, নবীজি আমি ছিলাম আমার গোত্রের দাজ্জাল। আমার গোত্রে কোনো ঘরেই যদি কন্যা সন্তান জন্ম লাভ করতো, আমাকে দেওয়া হতো, আমি তার গলা টিপে শিশু সন্তানটাকে হত্যা করে ফেলতাম, জীবিত অবস্থায় দাফন করে দিতাম। আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমি ব্যবসার জন্য বেরিয়ে যাব সিরিয়া কিংবা মিশরে। 1 বছর 2 বছর 5 বছর ব্যবসা করতে গিয়ে বিদেশে অতিবাহিত হয়ে যায়। আমার বিবিকে বলে গেলাম, বিবি আমার, ও প্রাণের বিবি, আবার তোমার গর্ভে যে সন্তান যদি মেয়ে সন্তান হয় গলা টিপে হত্যা করে ফেলো, আর যদি ছেলে সন্তান হয় তাহলে আমার পরিচয় দিয়ে আদর যত্ন করে তাকে লালন পালন করে বড় করো। আমার বিবিকে অর্ডার দিয়ে ব্যবসার জন্য বের হয়ে গেলাম। আমার বিবির কন্যা সন্তান হয়েছে। আমি 5 বছর পর বাড়িতে আসতেছি, হঠাৎ করে আমার বিবি তাকে হত্যা করে নাই। আমি যখন বাড়িতে প্রবেশ করব সেই সময় 5 বছরের মেয়েটা হাঁটা শিখেছে, আব্বা ডাক শিখেছে। আমার স্ত্রী তাকে বলতেছে, মা রে দেখো চুলগুলি এলোমেলো, কাঁধে ব্যাগ নিয়ে আমাদের বাড়ির দিকে যিনি আসতেছেন উনি তোমার আব্বা। যাও মা যাও, তোমার বাবার কাছে যাও। মেয়েটা 5 বছর ধরে বাবার আদর পায় নাই, বাবাকে দেখে নাই। বাবাকে প্রথম কাছে পাওয়ার জন্য আব্বা আব্বা বলে ডাক দিয়ে দৌড় দিয়ে মেয়েটা বাবার বুকের উপরে ঝাঁপিয়ে পড়লেন, বাবার গালে মুখে চুমু খাইলেন। যদিও দাড়ির চুলগুলিতে ধুলাবালি ছিল, ছোট্ট হাত দিয়ে ঘামগুলি ঝরায় দেয়, ধুলাবালিগুলি সরায় দেয়। দাহিয়া বর্ণনা করেন, নবীজি আব্বা বলে ডেকে আমার গালে মুখে চুমু খায়, তবু আমার ভিতরে একটু মায়া হলো না। আমি আমার স্ত্রীরে বসতে দিলাম না, সন্তানটারে নামায় দিলাম, নীরবতা পালন করলাম। আমার বিবি আমার ডাক দেয়া বলে, বিবিরে বললাম, বিবিরে এই মেয়েটাকে? কয় স্বামী আমার এটা আপনারই মেয়ে, হত্যা করো নাই কেন? কয় আপনি বলেন কেমন করে আমি মা 10 মাস 10 দিন গর্ভে রেখে একজন নিষ্পাপ মেয়েকে কেমন করে আমি হত্যা করতে পারি? আমি তো মা তাকে পেটে ধারণ করেছি। স্বামী আমার দেখেন আপনার মেয়েটা আপনার মুখ কেড়ে নিয়েছে, পুরা মুখের কিতাটা আপনার মতোই যেন হয়েছে। প্রাণের স্বামী আপনি চিন্তিত হবেন না, আপনার এই মেয়ে কোনোদিন আপনাকে অসম্মান করবে না। দাহিয়া আর কিছু বললেন না, রাগ দিয়ে বললেন, নবীজি আমি আমার স্ত্রীরে বসতে দিলাম না। কয়েকদিন পর মেয়েটাকে নিয়ে আমি বিবিরে বললাম, বিবিরে পাশের গ্রামে মেলা হচ্ছে, পার্শ্ববর্তী এলাকায় মেলা হচ্ছে, আমার মেয়েটাকে আমারে সাজিয়ে দাও, আমার মেয়েটাকে নিয়ে আমি মেলায় বেড়াইতে যাব। দাহিয়ার স্ত্রী মনে করেছে নিশ্চয়ই বাবার রাগ বুঝি মিটিয়ে গিয়েছে, রাগ আর মেয়ের প্রতি নাই। তিনি আনন্দ করে সাজিয়ে দেয় মেয়েটাকে, ডাক দিয়ে বলে, মা তুমি তো জানো আমাদের গোত্রে কোনো কন্যা সন্তান হলে জীবিত অবস্থায় খুন করা হয়। তোমাকে আমি গোপনীয়ভাবে লালন পালন করে বড় করে রেখেছি। মা তোমার বাবা হচ্ছে দাজ্জাল ছিল, তোমার বাবা এক এক করে 70টা কন্যা সন্তানকে হত্যা করেছে। মা এমন আচরণ করো না, তোমার আব্বা যেন তোমার প্রতি কষ্ট না পায়। মেয়েটা ডাক দিয়ে বলল, মা বাবার ভালোবাসা আদর 5 বছর যাবত আমি পাই নাই, আজকে আমার বাবাকে আমার কাছে পেয়েছি। সর্বপ্রথম বাবার হাতটা ধরে আমি মেলায় বেড়াইতে যাচ্ছি,
আমি মেয়ে কেমন করে আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করব। মা আপনি চিন্তিত হবেন না। এই বলে মেয়েটা বড় আনন্দ সজ্জায় বাবার হাতটা ধরে মেলার দিকে রওনা হয়ে যায়। দাহিয়া বর্ণনা করেন, নবীজি আমি আমার বাড়ি থেকে যখন আড়াল হয়ে গেলাম, পাহাড়ের চিপায় চলে গেলাম, সেই জায়গায় মাটি খনন করার জন্য কোদাল কিংবা ডালি আমি রেখে এসেছিলাম। সেই জায়গায় গিয়ে আমি ডালি কোদাল হাতে নিয়ে দূর দূরান্তে গিয়ে ফাঁকা অঞ্চলে খাল খনন করা শুরু করলাম। আমার মেয়েটা পাশেই বসা ছিল, ডাক দিয়ে বলল, আব্বা কোথায় মেলায় যাবেন, এই জায়গায় খাল খনন করেন কেন? মেয়েটাকে আমি কোনো উত্তর দিলাম না। নবীজি আমার খাল খনন করা যখন অর্ধেক হয়ে যায়, আমার সেই ছোট্ট মেয়েটি দেখে আমার ঘামগুলি ঝরে ঝরে পড়তেছে, কপাল বেয়ে ঘাম পড়তেছে, আমার দাড়িতে মাটিগুলি ছেটকে এসে পড়ছে। আমার মেয়েটি দৌড় দিয়ে এসে আমার দাড়ি থেকে মাটিগুলি তার ছোট্ট আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়, তার জামা দিয়ে আমার কপালের ঘামগুলি মুছিয়ে দেয়। নবীজি আমার কপালে চুমু খেয়ে আবার মেয়েটা বসে থাকে সেই জায়গায়, আর আমি খাল খনন করি। এমন নিষ্ঠুর বাবা, মেয়েটার আদর পেয়েও আমি আদর নিতে পারলাম না। ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা সন্ধ্যা গড়িয়ে আসতেছে, আব্বা কোথায় মেলায় যাবেন, চলেন মেলায় নিয়ে চলেন। আমি কোনো উত্তর দিলাম না। খালটা যখন খনন করা হয়ে গেল, মেয়েটাকে ডাক দিলাম। আমার মেয়েটা বাবার প্রতি ভরসা নিয়ে এক দৌড় দিয়ে গর্তের কাছে এসে পড়লো। আমার মেয়েটার গলাটা ধরে আমি গর্তে ধাক্কা মারলাম। আমার মেয়েটা ভয় পেয়ে গেল। নবীজি আমার মেয়েটা বারবার যেন চিৎকার দিয়ে বলতেছে, আব্বা আমারে মারবেন না, ও আব্বা আমারে বাঁচায় না। নবীজি আমি এতই নিষ্ঠুর বাবা, আমার মেয়েটা লাফালাফি করতেছে, তার বুকের উপরে আমি আমার পাড়াটা দিয়ে দিলাম। মেয়েটা যেন লড়াচড়া করতে না পারে, আমি মাটি ঢালতে আরম্ভ করলাম। মেয়েটা বাঁচার জন্য বারবার আমার পাটা ঝাপটিয়ে ধরে বলতেছে, আব্বা বাঁচায় না, আব্বা আমার প্রাণে মারবেন না। বারবার যখন আমার পা ঝাপটিয়ে ধরে বাঁচার জন্য চেষ্টা করতেছে, আমি আমার মেয়েটার বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দিলাম, আর মাটিগুলি টেনে টেনে আমার মেয়েটাকে গর্তে জীবিত অবস্থায় দাফন করে দেব। এই যখন মাটি ঢালতেছি, চোখে মুখে মাটি পড়ে, আমার মেয়েটা তার হাত দিয়ে মাটিগুলি সরিয়ে দেয়, আর আমার ডেকে বলে, আব্বা ও আব্বা বাঁচায় দেন, কথা দিলাম আব্বা দু চোখ যে দিকে যায় সেই দিকে চলে যাব, কোনোদিন পরিচয় দেব না। দাহিয়া আমার আব্বা হয়, দাহিয়া আমার পিতা হয়, কোনোদিন কারো কাছে পরিচয় দেব না। আব্বা আমার প্রাণে মারবেন না, আমারে বাঁচায় দেন আব্বা। নবীজি আমি এত নিষ্ঠুর বাবা, আমার মেয়েটার বুকের উপরে আমি পাড়া দিলাম, মাটি দিয়ে যখন ঢাকিয়ে ফেললাম জীবিত অবস্থায়, মেয়েটাকে দাফন করে দেই। আমার মেয়েটার ফাটল থেকে আওয়াজ বের হয়ে এসে বলতেছে, আব্বা বাঁচায় নেন, ও আব্বা প্রাণে মারবেন না। মেয়েটাকে দাফন করে দিয়ে বাড়ি পথে চলে আসি, আওয়াজ শুনতে পারি, হঠাৎ করে দেখি ফাটলের আওয়াজ বন্ধ হয়ে গেল। আমার মনটা যেন কেমন টনক নড়ে উঠলো। আমি দৌড় দিয়ে চলে গেলাম কবরের পাশে, ফাটলে কান লাগিয়ে দেখি আমার মেয়ের আর আওয়াজ পাওয়া যায় না। আমার মনে হচ্ছিল ওই সময় মেয়েটা যদি আর একটি বার আব্বা বলে ডাকতো, আমি মাটি সরায় মেয়েটারে বাঁচায় নিয়ে আসতাম। নবীজি আমার মনটা বড় খারাপ, সেই থেকে নিয়ে আমি এই পর্যন্ত খাইতে পারি না, ঘুমাইতে পারি না, ভালো মতো চলাফেরা করতে পারি না। বারবার যেন মেয়েটা আমাকে এসে ডাকতেছে, আব্বা আমারে বাঁচায় নেন, ও আব্বা আমারে বাঁচায় নেন বলতেন। যখন এই বর্ণনা করেছেন নবীজির এত কান্না করেছেন, দাহিয়ার এই হৃদয় বিদায়ক ঘটনা, মুসলমান ভাইরা আমার, ইসলাম সেই নারীর সম্মান বাড়িয়ে দিলেন। দাহিয়ার স্ত্রীকে যখন বলা হলো তোমার মেয়েকে দাফন করে দিয়ে এসেছি, সে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ইসলাম নারীর সম্মান বাড়িয়ে দিলেন। পিতামাতা যে অমূল্য সম্পদ, নবীজি বলেছেন কোন ঘরে যদি একটা কন্যা সন্তান জন্ম লাভ করে, সে একটি জান্নাতের মালিক। দুইটি কন্যা হলে দুইটি জান্নাতের মালিক, তিনটি কন্যা জন্ম লাভ করলে তিনটি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখা যায় ছেলেদের তুলনায় কন্যারাই বাবা মার প্রতি বেশি ভালোবাসা স্থান। দয়া করে কথা বলেন, ঠিক না ব্যাটি? আজকে দেখা যায় ছেলেরা বাবার গলায় মায়ের গলায় ছুরি ধরতে দ্বিধাবোধ করে না, আর মেয়েরা পরের বাড়িতে গেলেও দেখা যায় কিছু খাইতে গেলেই মনে হয় আমার আব্বা আম্মা বুঝি আজকে কি দিয়ে খানা খাচ্ছে। গরিব মানুষ আমরা, নিশ্চয়ই আমার আব্বা আম্মা বুঝি ভালো মতো খাইতে পারে না। এরকম হয় কি হয় না? মুসলমান মা বাবার প্রতি ভালোবাসা, ইহসান, দয়ার কথা বললেন। ও মুসলমান, বিশ্বনবী বলেছেন
পিতামাতার প্রতি ভালোবাসা যারা করবে, যারা এতিমের প্রতি সহযোগিতা করবে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে, অর্থ দিবে, শ্রম দিবে, ভালোবাসা দিবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সেই দানবীর ব্যক্তি এবং আমি একসঙ্গে আল্লাহর আমার পাশাপাশি সেই ব্যক্তিরই থাকবে। সুবহানাল্লাহ বিহামদি।